মেয়েরা বাবার বোঝা নয়। মেয়েরা হচ্ছে পরিবারের জন্য রহমত, পরিবারের জন্য বরকত নিয়ে আসে, কিন্তু এটা অনেকেই বোঝে না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রাত্রেবেলায় বাসার জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমরা বাসা থেকে ঘুরে আসবো। যদিও আব্বুর সাথে প্রতিদিন ভিডিও কলে কথা হয়, কিন্তু তারপরেও সরাসরি তার সাথে দেখা করা, তার সাথে কথা বলার অনুভূতিটাই অন্যরকম। তো উনিও আর না করলেন না। তো ভাবলাম যে যেহেতু যাব, তো আব্বুর পছন্দের কিছু রান্না করে নিয়ে যাই। যদিও আমি বেশি রান্না করতে পারি না, তারপরেও চেষ্টা করলাম। আমার শাশুড়ি ভুঁড়ি পরিষ্কার করে তারপর বাসায় পাঠিয়ে দিয়েছিল, তো সেটাই রান্না করে নিয়ে যাব। সেজন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলা ছিলে ভালো করে কেটে কুটে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে আমাকে সাহায্য করছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, তবে মাঝে মাঝে একটু বিরক্ত লাগে, কারণ অনেক সময় ওর জন্য তাড়াতাড়ি কাজ করতে পারি না। তবে অনেক সময় অনেক বেশি ভালো লাগে যে ছেলেরা হইলে হয়তো অনেক বেশি দুষ্টামি করতো, জিনিসপত্র এলোমেলো করতো, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে কোনো জিনিসপত্র উল্টাপাল্টা করে না। ভুঁড়ির মধ্যে আমার মনে হয় আলু দিলে ভুঁড়িটা একটু মাখা মাখা হয়, তাই আমি এখানে আলুগুলোকে ছোট ছোট টুকরো টুকরো কেটে কেটে নিচ্ছিলাম। কাটার সময় চিন্তা করতেছিলাম হয়তো আলুর পিসগুলা বেশি বড় হয়ে গেছে, সিদ্ধ হইতে চাইবে না। তারপরেও যেহেতু আগেরগুলা বড় করে ফেলছি, তাই সবগুলাই একই সাইজের করলাম। তারপরে এখানে আমি ধুয়ে রাখা বটগুলোকে ভালো করে মশলা দিয়ে মেখে নিব। এখানে আমি সব ঘরে থাকা মশলাগুলোই দিয়েছি। আমার মনে হয় ভুঁড়ির স্বাদ তখনই বেশি বাড়ে যখন এটাকে একদিন অথবা একটু বেশি জাল করে খাওয়া হয়। ভুঁড়ি আমার মনে হয় সাথে সাথে খাইলে ভুঁড়ির আসল টেস্ট পাওয়া যায় না। তারপর আমি হাতে গ্লাভস লাগিয়ে ভুঁড়িগুলোকে মেখে নিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড কোথা থেকে জানি দুপুরবেলা কাঁচা আম নিয়ে আসছে। তো এদিকে আমি ভুঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি আমটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন যেহেতু পাকা আমের সিজন, তাই কাঁচা আমটা পাওয়া বড়ই মুশকিল। তারপরেও আমি তাকে বলেছিলাম যে যদি কোথাও পায় তাহলে যেন নিয়ে আসে, তো সেও নিয়ে আসলো। তারপর আমি সুন্দর করে এটাকে মাখাইলাম। যেহেতু আমরা দুইজনে অনেক বেশি টক পছন্দ করি, তাই টকের কথা বললে আমার হাজব্যান্ড কখনো না করে না। তবে তেঁতুলের কথা বললে সে না করে আমাকে সবসময়, যে তেঁতুল খাইবা না বা তেঁতুল ভালো না, ডাক্তাররাও নিষেধ করে। তো এদিকে আম খাওয়ার পরে আমি এসে বারবার তরকারিটা চেক করছিলাম। যখন দেখলাম যে মোটামুটি হয়েছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো শুরুতে দিলে হয়তো অনেক বেশি সিদ্ধ হয়ে যেত, একবারে গলে যেত, তাই আমি মাঝখানে দিয়েছি যেন আলুগুলো আস্তে আস্তে থাকে আর যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি আলুগুলো দিয়ে সুন্দর করে রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি এখানে বসে সব কাটাকুটি করছিলাম সেই জন্য। তো এই তো আমার রান্নার ফাইনাল রেজাল্ট। যদিও এটা পরে আবার নেওয়ার সময় জাল করা হবে।